CSS3 বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 90। সো আজকে আমরা দেখব মিডিয়া করে কিভাবে কাজ করে, কিন্তু তার আগে আমরা আরেকটু ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এর আগে যে ক্লাসগুলো আমরা করেছি সেগুলোতে আমরা অ্যাটম ব্যবহার করেছি, বাট আজকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। এর কারণ হচ্ছে আমরা আগে যেটা ব্যবহার করতাম অ্যাটম, এটা লাস্ট ডিসেম্বরে অফিসিয়ালি এর কোনো আপডেট আসবে না এবং এটা হচ্ছে আপডেট করা বন্ধ করে দিয়েছে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও করে হচ্ছে মুভ করছি। এবং আমি এখন যে ভিডিওটা রেকর্ড করছি এর আগের যে ভিডিওটা মানে 18 নম্বর পর্বটা এবং এই 19 নম্বর পর্বটা যেটা আজকে রেকর্ড করছি, এর দুইটার মধ্যে অনেকটা ব্যবধান চলে আসছে, মানে অনেকটা সময়ের গ্যাপ হয়ে গেছে। আমরা এখন থেকে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব, বাট আপনি চাইলে অ্যাটমও ব্যবহার করতে পারেন। এটা আপডেট না আসলেও যেটুকু আছে সেটুকু দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এবং অ্যাটম কীভাবে ব্যবহার করবেন এটা নিয়ে আগেও কথা বলেছি, বাট ভিজুয়াল স্টুডিও কোড এটা একেবারেই নতুন আমাদের কাছে। এবং এর যে প্রসেস এবং অ্যাটমের যে প্রসেস দুইটা অলমোস্ট সেম। আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, অন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে হচ্ছে ফাইল, এখানে ফাইলগুলো অ্যাড করবেন, তারপরে হচ্ছে এখানে এডিট সেকশন অলমোস্ট সেম। এখন আমরা এর আগে কাজ করার সুবিধার্থে বেশ কিছু প্যাকেজ ব্যবহার করেছিলাম এবং এটার মধ্যেও কিন্তু আপনি চাইলে প্যাকেজ ব্যবহার করতে পারবেন। ওই অ্যাটমে যেটাকে বলা হতো প্যাকেজ, এখন এখানে এটাকে বলা হয় এক্সটেনশন। সো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইনস্টল এক্সটেনশন এবং এইখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড, অথবা আপনি এখান থেকে সার্চ করেও এক্সটেনশনগুলো খুঁজে বের করতে পারবেন। লাইক আমি যদি এখানে আইকন লিখে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন যে অনেক টাইপের কিন্তু এক্সটেনশন চলে আসছে। এইগুলো আপনার কাজের সুবিধার্থে, আপনার কাজের প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন। এখন আমি আপনাকে দেখাচ্ছি কোনগুলো আমরা ইতিমধ্যে ইনস্টল করে নিয়েছি। হ্যাঁ, আপনারা যদি এই নামগুলো লিখে যদি হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দুইটা ট্যাব, এটা হচ্ছে ইনস্টল এবং এটা হচ্ছে রিকমেন্ডেড। সো আপনি যদি এখানে সার্চ করেন, আমি এই যে ইতিমধ্যে যেগুলো হচ্ছে ইনস্টল করে নিয়েছি এগুলো কিন্তু আমি এখানে সার্চ করলে কিন্তু এগুলো পেয়ে যাবেন। তো আমি যদি এখানে মনে করুন যে ফাইল আইকন লিখে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইগুলোতে ইনস্টল আসলেও বাট এটাতে কিন্তু আসতেছে না, বিকজ অফ এটা কিন্তু আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। এবং এখানে যদি ক্লিক করেন, আমি যদি স্ক্রিনটাকে বড় করি তাহলে দেখতে পাবেন যে এখানে আনইনস্টল করার কথা বলতেছে এবং ডিসেবল করার কথা বলতেছে এবং এটার কী টাইপের ফিচার্স আছে এই সম্পর্কিত কিন্তু একটা ধারণা কিন্তু আপনাকে নিচে দিয়ে দিবে। প্রথমটা যেটা আমরা ইনস্টল করলাম HTML অ্যান্ড ট্যাগ লেভেলস। তো এখানে আমরা ফার্স্ট যে ট্যাগের স্টার্টটা এবং সেকেন্ড যে স্টার্ট এইগুলো ডিফাইন করার জন্যে এবং এইগুলো একটু হাইলাইট করার জন্যে এবং বেশ আরও অনেকগুলো কাজ আছে, এই কাজগুলোর জন্যে মূলত আমরা এইটা ব্যবহার করেছি। এবং নিচে যেটা আছে এটা হচ্ছে অটো সেভ হবে, আমি কোড করার পর এটা অটো সেভ হয়ে যাবে। এবং ফাইল আইকন যেটা আছে এটা হচ্ছে ফাইলের যে আইকনগুলো আছে লাইক এস অ্যাটমের মতোই কিন্তু অলমোস্ট। তো এই আইকনগুলো নিয়ে আসার জন্য আমরা এটা ব্যবহার করেছি। এবং HTML CSS সাপোর্ট, এখানে আমরা যেন কোডগুলো একটু লেখার পরে যেন কোডগুলো হচ্ছে আমাকে সাজেস্ট করে খুব ইজিলি যাতে আমি কাজ করতে পারি, দ্যাটস ওয়াই আমি এখানে HTML CSS সাপোর্টটা ব্যবহার করলাম। তারপরে হচ্ছে লাইভ সার্ভার, তো আমরা যাতে লাইভ আমাদের চেঞ্জটা দেখতে পারি এবং আমাদের যে কোডগুলো এটা যাতে লাইভ সার্ভারে ওপেন হয় সেই জন্য আমরা বেসিক্যালি এইটা ব্যবহার করেছি। তো আমি আপনাদেরকে তো যে ফাইলগুলো এখানে ওপেন আছে সেগুলো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এখানে আমরা CSS ফোল্ডারের মধ্যে আমরা ফাইল রেখেছি হচ্ছে একটা হচ্ছে index.html, এখানে হচ্ছে স্টাইল মানে হচ্ছে আমাদের CSS যে ফাইলটা আছে সেই ফাইলটা, এবং হচ্ছে এখানে হচ্ছে ইমেজ, যেহেতু আমরা কোনো ইমেজ রাখি নাই দ্যাটস ওয়াই এখানে কিন্তু কোনো ইমেজ আসে নাই। সো এটা অ্যাড করার জন্য খুবই সিম্পল, আপনি যদি এখানে ড্র্যাগ করে এটাকে ধরে এটার উপর ছেড়ে দেন তারপরেও কিন্তু এটা সুন্দর করে ওপেন হয়ে যাবে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের HTML ফাইল যেটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এটা হচ্ছে HTML ফাইল মানে HTML এ যা যা লিখবো সেটা আউটপুটে দেখাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের CSS ফাইল। তো আমি এটাকে স্প্লিট করে নিয়েছি, দুটা সুন্দর করে স্প্লিট করে নিলাম। এবং এখানে লাইভ সার্ভারে আমরা দেখতে পাচ্ছেন যে লাইভ সার্ভারে কি লিখছি এটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং এই পাশ থেকে এই ট্যাবটা যেহেতু হচ্ছে আমরা দুইটা ফাইলই ওপেন করে নিয়েছি, দ্যাটস ওয়াই আমাদের এই ফাইলটার দরকার নেই। সো আমরা হচ্ছে এটাকে স্লাইডারটা অফ করে নিলাম, রাইট।
সো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে দুইটা একটা টেক্সট এবং একটা প্যারাগ্রাফ এখানে লেখা আসছে। সো আজকে আমরা দেখব মিডিয়া কোয়ারি কিভাবে কাজ করে। মানে মিডিয়া কোয়ারি বলতে এটা হচ্ছে এরকম যে আপনারা যখন কোনো ওয়েবসাইটে যাবেন তখন দেখবেন যে ওই ওয়েবসাইটটা ডেস্কটপে যেরকম দেখা যাচ্ছে মোবাইল ডিভাইসে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। তো মোবাইল ডিভাইসে এটার কিছু পরিবর্তন চলে আসছে। আমি যদি আপনাকে দেখাই এবং আমি যদি হচ্ছে আমাকে W3 স্কুলে গিয়েছি, এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ডেস্কটপ লেআউট, রাইট? সো আমি যদি ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে মোবাইল লেআউটটা কিন্তু এরকম না। হ্যাঁ, আবার আমি যদি ট্যাবে যাই, ট্যাবের লেআউটটা কিন্তু আরেকটু অন্যরকম। সো এই কাজগুলো আমরা যখন ওয়েবসাইট তৈরি করব তখন আমাদেরকেও এই সেম কাজগুলো করতে হবে ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, যাতে ক্লায়েন্ট তার ওয়েবসাইটটা সবগুলো ডিভাইসে সুন্দর করে দেখতে পারে। সো আজকে আমরা খুবই বেসিক বিষয়গুলো শিখব। সো আমরা এখন এই বক্সটাকে ধরব, বক্স 1কে ধরলাম এবং এটাকে আমরা একটা হাইট এবং উইডথ দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন দেখা যাচ্ছে। সো আমরা যদি চাই এটাকে মোবাইল ডিভাইসে ইয়েলো দেখা যাবে, সেটা আমরা কিভাবে করতে পারি? এখানে আমরা মিডিয়া কোয়ারি ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা লিখেছি মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ 480 পিক্সেল। তো এর মানে হচ্ছে 0 পিক্সেল থেকে 480 পিক্সেল পর্যন্ত আমরা এইখানে যে CSS লিখব সেটাই কিন্তু কাজ করবে। এবং একটা জিনিস লক্ষ্য রাখবেন, রেসপন্সিভের জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে সব সময় এটা কিন্তু মেইন যে CSS আছে এই মেইন CSS এর সব থেকে নিচে হবে, অথবা আমরা যখন ওয়েবসাইট তৈরি করি তখন কিন্তু এই মিডিয়া স্ক্রিনের জন্য বা রেসপন্সিভের জন্য মিডিয়া কোয়ারির জন্য আমরা কিন্তু আলাদা একটা CSS ফাইল ব্যবহার করি। তখন আমরা যখন ওয়েবসাইট তৈরি করবো তখন এগুলো দেখবেন। অ্যান্ড এখন আমি বোঝানোর জন্য আমি এটা আমাদের যে মেইন CSS এই মেইন CSS এর নিচে লিখছি। এখনই আপনি CSS করবেন সবার নিচে যে কোডটা থাকবে সেটা কিন্তু কাজ করবে। বাট এখানে যেহেতু আমি কন্ডিশন দিয়ে দিচ্ছি যে 480 পিক্সেল এর ভিতরে 480 পিক্সেল পর্যন্ত এই CSS গুলো কাজ করবে। লাইক এখন যদি আমি মনে করুন যে একটা ব্যাকগ্রাউন্ড দেই, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, আমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম এবং এখানে কিন্তু আবার আমাদের যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে কিন্তু ধরতে হবে। ডট বক্স 1 আমরা ক্লাসটাকে ধরে নিলাম এবং এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট শেষ করছি। এখানে কিন্তু ব্র্যাকেট হবে দুইটা। ফার্স্ট ওয়ান ইজ এই ব্র্যাকেটের মধ্যে সবটা CSS থাকবে এবং সেকেন্ডটা হচ্ছে আমরা যে ক্লাসটা নেব এই ক্লাসের পরবর্তীতে আমরা এই ক্লাসের ভিতরে কিন্তু বেসিক্যালি আমরা CSS গুলো করব। সো এখানে আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। এখানে যদি আমি গ্রে ব্যবহার করি তো দেখুন এটা কিভাবে আসলে কাজ করে। আমি কিন্তু এটা কিন্তু ডেস্কটপের জন্য দেখাচ্ছে, রাইট? এই সাইড বারে যদি আপনি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু 480 পিক্সেলে মানে মোবাইল ডিভাইসে কিন্তু এটা ঘুরে দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা মজার ব্যাপার দেখুন, এখানে আমি হচ্ছে 480 পিক্সেল দিচ্ছি, রাইট? 480 পিক্সেল দেওয়ার পরেও কিন্তু এই গ্রেটা কাজ করতেছে। এখন আমি এটাকে 481 পিক্সেল যদি দেই, রাইট, এই দেখুন তখন কিন্তু আর আমাদের যে এই কোডটা কিন্তু কাজ করতেছে না, তখন কিন্তু আবার এই কোডটা কাজ করতেছে। সো এখন এরকম হতে পারে যে ট্যাবে এটা আপনি আরেকটু অন্যরকম দেখাবেন, রাইট? সো ট্যাবে এটা গ্রিন আসতেছে, আপনি এটাকে ট্যাবে অন্য কালার দেখাতে চাচ্ছেন, সেটা কিন্তু আপনি করতে পারেন। সো আমি হচ্ছে এটাকে কপি করছি। কপি করার পর আমি এটাকে কপি করার পর এখানে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি, রাইট? সো মিডিয়া করে কিন্তু দুইটা হয়ে গেছে। সো চিন্তার কোনো কারণ নেই, আমরা এইটাকে 768 পিক্সেল, রাইট? সো 768 পিক্সেল এটাকে আমরা করে দিলাম এবং এই কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু ইয়েলো গ্রিন টাইপের একটা কালার দিয়ে দেবো, রাইট? সো আমরা কিন্তু এখানে অন্য একটা কালার দিয়ে দিলাম, রাইট? সো এখন দেখি আমরা এটা কিভাবে কাজ করে। তো এখন যদি আমরা এটাকে
যখনই আমরা আইপ্যাডে চলে যাচ্ছি তখন এটাকে দেখা যাচ্ছে এই কালারটা, আই ডোন্ট নো আসলে এই কালারটার নাম কি। অ্যান্ড যখনই হচ্ছে আমরা ডেস্কটপে চলে যাব তখনই হচ্ছে এই কালারটা গ্রিন হয়ে যাবে। বাট এখন কিন্তু এই কালারটা গ্রিন হচ্ছে না, কারণ হচ্ছে এখন যে ডিসপ্লেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 768 পিক্সেলের মধ্যেই। তো আমরা যদি সাইড পার্টটাকে যদি ডিলিট করে দিই তখন কিন্তু স্ক্রিনটা বড় হয়ে গেল এবং এই কালারটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে ম্যাক্স উইথ কীভাবে কাজ করে। এখন আমরা দেখব মিন উইথ কীভাবে কাজ করে, রাইট? সো মিন উইথ, এখানে হচ্ছে ম্যাক্স উইথ, আমরা হচ্ছে মিন উইথ ব্যবহার করব। মিন উইথ কীভাবে কাজ করে, সো আমি হচ্ছে এটাকে উপরের কোডগুলোকে ডিলিট করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক্স উইথ রয়েছে। আমি যদি এটাকে মেইন করে দিই, মেইন উইথ, দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রে হয়ে গিয়েছে, কারণ হচ্ছে 480 পিক্সেল এর উপরে, মানে 480 পিক্সেলের নিচে গেলে কাজ করবে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড গ্রিন, এবং 480 পিক্সেলের উপরে গেলেই মানে হচ্ছে এটা গ্রে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ম্যাক্স উইথ মানে 480 পিক্সেলের নিচে এবং মিন উইথ 480 পিক্সেলের উপরে, মানে 480 পিক্সেল আমি এখানে বলতেছি যেটা এখানে লেখা রয়েছে, বাট আপনি যখন ওয়েবসাইট ডিজাইন করবেন এই ভ্যালুটা কিন্তু আপনার ইচ্ছা মতো হতে পারে। তো এখন আমরা দেখব ম্যাক্স উইথ এবং মিন উইথ দুইটা একসাথে কিভাবে কাজ করে। সো এটার জন্য আমাদেরকে আবারও মিডিয়া স্ক্রিন নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ হচ্ছে এইটা এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা 480 পিক্সেলের উপরেও না এবং 768 পিক্সেলের নিচেও না। যখনই আমরা এটাকে ইন্সপেক্ট করব তখনই কিন্তু এই দুইটা পিক্সেলের মাঝখানে কিন্তু এটা চলে আসছে। এর মানে হচ্ছে 480 পিক্সেলের উপরে এবং 768 পিক্সেলের মাঝখানে এখন যে সিএসএস গুলো করব এইগুলো দেখতে পাবো।